দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের বাংলা বিষয়ের আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ বাঙালির শিল্প, সাহিত্য, সংস্কৃতির ইতিহাসের একটি বিশেষ পর্ব আজকে আলোচনা করব। বাঙালির ক্রীড়া সংস্কৃতি ও তার সংক্ষিপ্ত পরিচয়। খেলাধুলো বলতে গেলে প্রথাগতভাবে যে বিষয়গুলি আমাদের মাথায় আসে ঠিক সেটাই কিন্তু আমাদের সিলেবাস নয়। এই সিলেবাসের মধ্যে অর্থাৎ দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টারের যারা পড়াশোনা করছো তারা অবশ্যই জেনে নাও যে এই ক্রীড়া সংস্কৃতি বা এই খেলাধুলোর ইতিবৃত্তর মধ্যে কি কি বিষয় অন্তর্ভুক্ত আছে। আর এত বিস্তারিত একটি সিলেবাস কিভাবে প্রশ্নপত্র তৈরি করা যায় খুব মন দিয়ে আলোচনা শোনো, তাহলে বুঝতে পারবে। প্রথমত, এই সিলেবাসের মধ্যে দেওয়া আছে বিভিন্ন ধরনের খেলা, যেটা ইনডোর, আউটডোর অর্থাৎ ঘরের মধ্যে কিছু খেলা আছে সেই খেলা, আউটডোর অর্থাৎ খোলা মাঠে যেগুলি খেলা হয় সেই খেলা, এবং একক খেলাও আছে এবং দলবদ্ধ খেলাও আছে। বিভিন্ন ধরনের খেলা সেই প্রাচীন যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত, এবং বিভিন্ন রকম খেলার মাঠের মাপ। তারপর আছে খেলার বিভিন্ন সংগঠন, তা সে আন্তর্জাতিক স্তরে হতে পারে বা দেশীয় স্তরে হতে পারে, এবং তার প্রতিষ্ঠার ইতিহাস কিন্তু এই সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত আছে। এরপর আছে খেলার সূচনা পর্বের ইতিহাস এবং তার সঙ্গে জড়িত বিভিন্ন ব্যক্তি বা ব্যক্তিদের নাম এই সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত আছে। এবার আছে বিভিন্ন খেলায় পারদর্শী বিভিন্ন রকম খেলোয়াড়, তাদের পারদর্শিতার খতিয়ান, বিশেষ করে আন্তর্জাতিক স্তরেও হতে পারে বা দেশীয় স্তরেই হতে পারে। এরপরে আছে খেলার সঙ্গে সম্পর্কিত বা খেলায় ব্যবহৃত নানা ধরনের বিষয়। তারপর আছে বিভিন্ন খেলায় বিভিন্ন রকম পুরস্কার দেওয়া হয়, সেই পুরস্কার সংক্রান্ত তথ্যও কিন্তু এই পর্বে অন্তর্ভুক্ত আছে, এবং খেলা সম্পর্কে লেখা বিভিন্ন ধরনের বই যা এই পর্বের মধ্যে অন্তর্ভুক্ত আছে। এবার বিশেষ কিছু খেলার সূচনা পর্বে নাম, অর্থাৎ আগে একরকম নাম ছিল বর্তমানে একরকম নাম, সেটাও কিন্তু এই সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত আছে, এবং বিশেষ কিছু খেলোয়াড়দের বা বিশেষ ক্ষেত্রে বিশেষ বিশেষ পারদর্শিতার জন্য বিশেষ কিছু খেতাব বা নাম সেগুলো এই পর্বে অন্তর্ভুক্ত আছে, এবং খেলায় বিখ্যাত প্রশিক্ষক অর্থাৎ ট্রেনার তাদের সম্পর্কেও কিন্তু এই সিলেবাসে অন্তর্ভুক্ত আছে। এছাড়াও নানান বিষয় কিন্তু অন্তর্ভুক্ত আছে। সুতরাং এছাড়া কি আছে, আধুনিক কালে বহু প্রচলিত বিভিন্ন ধরনের খেলার প্রসঙ্গও কিন্তু আলোচিত আছে, যেমন কুস্তি, ফুটবল, ক্রিকেট, সাঁতার, হকি, টেবিল টেনিস, লন টেনিস, দাবা, খোখো, ভলিবল, ব্যাডমিন্টন, কাবাডি, তীরন্দাজি, অ্যাথলেটিক্স, শুটিং, পর্বতারোহণ, ব্রতচারী, বাঙালির সার্কাস এবং বাঙালির ম্যাজিক। সুতরাং খুব মন দিয়ে যদি আজকে আলোচনা না শোনো তাহলে কিন্তু এই পর্ব থেকে উত্তর করা কিন্তু খুব সমস্যায় পড়ে যাবে। খুব মন দিয়ে আলোচনা শুনতে থাকো। প্রত্যেক পর্ব থেকে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের এই আলোচনা। আবারও বলছি, চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, কারণ দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টারের বাংলা বিষয়ের প্রত্যেকটি আলোচনা এবং তার প্রশ্নপত্র আমি কিন্তু পূর্বে আলোচনা করেছি, এবং আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও কিন্তু তার লিঙ্ক পেয়ে যাবে। এছাড়া ডেসক্রিপশন বক্সেও কিন্তু প্লেলিস্ট দেওয়া থাকবে। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, কারণ পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন রকম পরামর্শ এবং প্রশ্নপত্র আমি প্রতিনিয়ত নিয়ে আসতে থাকবো। সবার আগে তুমি নোটিফিকেশন পেয়ে যাবে। সুতরাং সরাসরি চলে আসছি মূল পর্বের আলোচনায়। প্রথমে আলোচনা করব কুস্তি, অর্থাৎ আধুনিক যুগে প্রচলিত বিভিন্ন খেলাগুলি সম্পর্কে যে আলোচনা আছে, এবং সেই খেলাগুলি থেকে কোন কোন প্রশ্নগুলি তোমাদের অবশ্যই জানতে হবে। খুব মন দিয়ে আলোচনা শুনতে থাকো। কুস্তি হচ্ছে জাপানের জাতীয় খেলা, আর ভারতীয় কুস্তিকে বিশ্বের দরবারে তুলে ধরেন যতীন্দ্রনাথ গুহ ওরফে গোবর গুহ। আর একটা কথা মনে রাখবে, জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে কিন্তু নিয়মিত কুস্তি চর্চা হতো। বাংলায় কুস্তির প্রচলনে ও প্রসারণে মহারাজ নৃপেন্দ্রচন্দ্র ও মুর্শিদাবাদের নবাব কিন্তু প্রচুর সাহায্য করেন। আর লৌহ মানব নামে খ্যাত কিন্তু নীলমণি দাস। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এই কুস্তিতে কয়েকজন বিখ্যাত কুস্তিগির
অর্থাৎ এই খেলায় পারদর্শী কয়েকজনের নাম কিন্তু মনে রাখতে হবে। অবশ্যই গোবর গুহ, জামা পালোয়ান, দারা সিং, সুশীল কুমার এবং মানিক গুহ। এবার আসছি ফুটবল। বাংলা তথা ভারতের প্রথম ফুটবল ক্লাব কিন্তু ক্যালকাটা এফসি। আর আইএফএ অর্থাৎ ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন তৈরি হয়েছিল 1893 খ্রিস্টাব্দে। আর ভারতীয় ফুটবলের জনক কিন্তু নগেন্দ্রনাথ সর্বাধিকারী। আর মনে রাখবে, স্বামী বিবেকানন্দ টাউন ক্লাবের হয়ে ফুটবল খেলতেন এবং যুব ভারতী ক্রীড়াঙ্গন এই স্বামী বিবেকানন্দ নামেই কিন্তু নামাঙ্কিত। শোভাবাজার ক্লাব হচ্ছে প্রথম বাঙালির ফুটবল ক্লাব এবং কয়েকটি ক্লাবের প্রতিষ্ঠা মনে রাখতে হবে, যেমন মোহনবাগান 1889 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছিল, মোহামেডান স্পোর্টিং ক্লাব 1892, ইস্টবেঙ্গল 1920। একটা কথা এখানে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, 1911 সালে মোহনবাগান কিন্তু আইএফএ শিল্ড জয় করেছিল। এটি কিন্তু ফুটবলের ইতিহাসে বা ভারতীয় ফুটবলের ইতিহাসে কিন্তু একটি যুগান্তকারী ঘটনা। একটু মনে রাখবে যে সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, এই গানটি মান্নাদের গাওয়া। আর পিকে ব্যানার্জি এর আত্মজীবনী হচ্ছে একটি গ্রন্থ, অবশ্যই উইং থেকে গোল। এবং এই খেলায় পারদর্শী বিভিন্ন ব্যক্তিদের একটু নাম মনে রাখতেই হবে, গোষ্ঠপাল, শৈলেন মান্না, প্রসূন বন্দ্যোপাধ্যায়, সুরজিৎ সেনগুপ্ত, কৃষাণু দে, বিকাশ পাঁজি, প্রশান্ত ব্যানার্জি, সুভাষ ভৌমিক, চুনি গোস্বামী, পিকে ব্যানার্জি, বাইচুং ভুটিয়া। এবং এই ফুটবলের বিশেষ কিছু প্রশিক্ষক আছেন বিখ্যাত, তাদের নামও একটু মনে রাখবে, প্রসূন বন্দ্যোপাধ্যায়, অমল দত্ত, সুভাষ ভৌমিক, সুব্রত ভট্টাচার্য। এবং এই ফুটবল খেলার একটি বিশেষ টুর্নামেন্ট আইএফএ শিল্ড, কথাটি মনে রাখবে। এবার আসছি ক্রিকেট। ক্রিকেট পিচের দৈর্ঘ্য অবশ্যই 22 গজ। আর ভারতে ক্রিকেট খেলা শুরু হয় 1750 খ্রিস্টাব্দে। বাংলায় ক্রিকেটের জনক কিন্তু শারদারঞ্জন রায়চৌধুরী, উনি ছিলেন সত্যজিৎ রায়ের পিতামহ। সিএবি শব্দের অর্থ হচ্ছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। ক্যালকাটা ক্রিকেট ক্লাব তৈরি হয়েছিল 1792 খ্রিস্টাব্দে। ক্রিকেটের নিয়ম কানুন সংক্রান্ত প্রথম বাংলা বই হচ্ছে ক্রিকেট খেলা, যেটি লিখেছিলেন শারদারঞ্জন রায়চৌধুরী। এবার বিখ্যাত কিছু ক্রিকেটারের নাম মনে রাখতে হবে, অবশ্যই বাংলার হয়ে খেলতেন, চুনি গোস্বামী, অরুণলাল, সম্বরণ বন্দ্যোপাধ্যায়, সাবা করিম, দেবং গান্ধী, দীপ দাশগুপ্ত। এবং আন্তর্জাতিক স্তরে তৎকালীন সময়ে বিখ্যাত প্লেয়ারদের মধ্যে পঙ্কজ রায়, সুব্রত গুহ, সিএস নাইডু, নীরজ চন্দ্র চৌধুরী, এরা অবশ্যই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন। এবং মহিলা ক্রিকেটারদের মধ্যে অবশ্যই ঝুলন গোস্বামী, কুন্তলিন ঘোষ দস্তিদার প্রমুখ। এবার আসছি সাঁতার। প্রথম এশিয়াবাসী হিসাবে ইংলিশ চ্যানেল পার হন ব্রজেন দাস। আর প্রথম বাঙালি ভারতীয় হিসাবে ইংলিশ চ্যানেল পার হন মিহির সেন। এবং প্রথম মহিলা এশিয়াবাসী হিসাবে ইংলিশ চ্যানেল পার হন বুলা চৌধুরী। এবং এই সাঁতারে একটি শব্দ পাওয়া যায়, বিশেষ ধরনের একটি শব্দ বা স্ট্রোক, ব্রেস্ট স্ট্রোক, এটি সাঁতারের সঙ্গে সম্পর্কিত, মনে রাখবে। এবং বিশেষ কিছু সাঁতারুদের নাম এই প্রসঙ্গে কিন্তু মনে রাখতে হবে, অবশ্যই আরতি সাহা, বুলা চৌধুরী, অনিতা সুদ, রেশমি শর্মা, রিচা শর্মা প্রমুখ। এবার আসছে হকি জাদুকর মনে রাখবে ধ্যানচাঁদ। এই ধ্যানচাঁদের লেখা একটি বিখ্যাত গ্রন্থ গোল, যেটা তার আত্মজীবনী, তিনি লিখেছিলেন। পরপর 6টি অলিম্পিকে ভারতীয় দল কিন্তু বিজয়ী হয়েছিল এই হকিতে। পশ্চিমবঙ্গে হকির প্রসারে কুমারেশ সেনের নাম কিন্তু বিশেষভাবে স্মরণীয়। এবং প্রথম দ্রোণাচার্য পুরস্কার ভূষিত করা হয় নইমুদ্দিনকে। নইমুদ্দিন এই পুরস্কারটি কোচদেরকে দেওয়া হয়, খেলার যারা প্রশিক্ষক তাদেরকে দেওয়া হয়। প্রথম এই পুরস্কারটি পেয়েছিলেন হকি কোচ নইমুদ্দিন। বেটন কাপ, এই খেলাটি হকির সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ এই বেটন কাপ কিন্তু হকিতেই হয়। এবার আসছি টেবিল টেনিস। টেবিল টেনিস শহর বলে পরিচিত শিলিগুড়ি। টেবিল টেনিসের পূর্বে কি নাম ছিল? পিং পং। শিলিগুড়ি টেবিল টেনিসে দ্রোণাচার্য বলা হয় ভারতী ঘোষকে। এবং বিশেষ কয়েকজন টেবিল টেনিস প্লেয়ার নাম মনে রাখবে, সৌম্যজিৎ ঘোষ, অঙ্কিতা দাস, সৌম্যদীপ রায়, ভারতী ঘোষ, মান্তু ঘোষ,
কস্তুরী চক্রবর্তী, শুভজিৎ সাহা প্রমুখ। এবার আসছি লন টেনিস। টেনিস খেলার সূত্রপাত অবশ্যই ফ্রান্সে। বর্তমান টেনিস খেলার আবিষ্কর্তা উইংফিল্ড নামের একজন ইংরেজ। আন্তর্জাতিক লন টেনিস ফেডারেশন তৈরি হয় কিন্তু 1912 খ্রিস্টাব্দে। ভারতীয় লন টেনিস ফেডারেশন তৈরি হয় কিন্তু 1920 খ্রিস্টাব্দে এবং বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশন তৈরি হয় কিন্তু 1933 খ্রিস্টাব্দে। এবং ডেভিস কাপ একটি বিখ্যাত লন টেনিস প্রতিযোগিতা। ডেভিস কাপ মনে রাখবে, এর আগে বলেছিলাম বেটন কাপ হকিতে। এবং বিখ্যাত কয়েকজন লন টেনিস প্লেয়ারদের নাম এই প্রসঙ্গে মনে রাখবে, যেমন লিয়েন্ডার পেস, মহেশ ভূপতি, রোহন বেপান্না এবং জয়দীপ মুখোপাধ্যায়। এবার আসবো দাবা। রামায়ণের কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টা কিন্তু মন্দোদরী। ভারতের প্রাচীন দাবা খেলার ক্লাব কিন্তু ক্যালকাটা চেস ক্লাব। দিব্যেন্দু বড়ুয়া আমাদের রাজ্যের প্রথম গ্র্যান্ড মাস্টার। বিস্ময় বালক অবশ্যই সূর্যশেখর গাঙ্গুলি, এটি একটু উপাধি। এবং এই দাবা খেলায় পারদর্শী নাম কিন্তু ভুললে চলবে না, সূর্যশেখর গাঙ্গুলি, দিব্যেন্দু বড়ুয়া এবং বিশ্বনাথন আনন্দ। এবার খো খো। খো খো খেলায় বিখ্যাত পুরুষ খেলোয়াড়দের যে পুরস্কার দেওয়া হতো মনে রাখবে, বা শ্রেষ্ঠ খেলোয়াড়দের পুরস্কার দেওয়া হতো একলব্য পুরস্কার। এবং স্ত্রী মেয়ে খেলোয়াড়দের শ্রেষ্ঠ খেলোয়াড়দের পুরস্কার দেওয়া হতো রানী লক্ষ্মীবাই, কথাটি মনে রাখবে। এবার আসছি ভলিবল। ভলিবলের উদ্ভব হয় ম্যাসাচুসেটসের হোলি চকে, কথাটি মনে রাখবে। হোলি চকে ভলিবলের উদ্বোধন হয়, সেটা অবশ্যই ম্যাসাচুসেটসের। ব্যাডমিন্টন। ব্যাডমিন্টনের কয়েকজন প্লেয়ার, খুব গুরুত্বপূর্ণ প্লেয়ার আমাদের বাংলার অবশ্যই, দীপু ঘোষ এবং মধুমিতা গোস্বামী, নাম দুটো মনে রাখবে। এবং টমাস কাপ, এই টমাস কাপ কিন্তু ব্যাডমিন্টন খেলায় হয়, কথাটি মনে রাখবে। এবার আসছি কবাডি। 1951 সালে পশ্চিমবঙ্গে কবাডি অ্যাসোসিয়েশন গড়ে ওঠে এবং অবশ্যই গড়ে তোলেন নারায়ণচন্দ্র ঘোষ। এবং এই নারায়ণচন্দ্র ঘোষই কিন্তু পশ্চিমবঙ্গে কবাডি খেলার প্রসারে এবং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এবার আসবো তীরন্দাজি। কয়েকজনের নাম মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ তীরন্দাজি প্লেয়ার, দোলা বন্দ্যোপাধ্যায় এবং রাতুল বন্দ্যোপাধ্যায়, এরা দুজনে কিন্তু ভাই বোন। এবার আসছি অ্যাথলেটিক্স। জ্যোতির্ময়ী শিকদার, উনি একজন বিখ্যাত অ্যাথলেটিক্স, এশিয়াডে প্রথম স্বর্ণজয়ী মহিলা। শুটিং এর ক্ষেত্রে যশপাল রানার নামটি মনে রাখবে। এবার পর্বতারোহণ। 1954 সালে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট স্থাপিত হয় অবশ্যই দার্জিলিংয়ে, কথাটি মনে রেখো। ব্রতচারী, যার উদ্ভাবক গুরু সদয় দত্ত। এখন প্রশ্ন হলো ব্রতচারী কিভাবে ক্রীড়া সংস্কৃতির মধ্যে থাকতে পারে? হ্যাঁ, ব্রতচারীতে এমন কোনো বিষয় নিয়ে অভিনয় করা হতো এবং নৃত্য করা হতো যা খেলার মধ্যেই ধরা হয়। এবার আসছি সার্কাস। ন্যাশনাল সার্কাস তৈরি হয়েছিল 1883 খ্রিস্টাব্দে। এই প্রথম স্বদেশীয় সার্কাস, অবশ্যই বাঙালির প্রচেষ্টায় প্রথম স্বদেশীয় সার্কাস তৈরি করেছিলেন নবগোপাল মিত্র। আর গ্রেট বেঙ্গল সার্কাস তৈরি করেছিলেন প্রিয়নাথ বসু। সেকালে সার্কাস বা শরীরচর্চা বিভিন্ন ধরনের কোর্সদেরকে বলা হতো কিন্তু প্রফেসর। প্রফেসর বোস নামে পরিচিত ছিলেন প্রিয়নাথ বসু। এবার এই সার্কাস সম্পর্কে লেখা দুটি বইয়ের কথা বলবো। বাঙালির সার্কাস, যেটি লিখেছিলেন অবনী কৃষ্ণ বসু, আর প্রফেসর বোসের অপূর্ব ভ্রমণ বৃত্তান্ত, প্রিয়নাথ বসু কিন্তু লিখেছিলেন। এবার আসবো ম্যাজিক। বাংলাদেশে ম্যাজিকের জনক গণপতি চক্রবর্তী। জাদুবিদ্যা গ্রন্থটি কিন্তু এই গণপতি চক্রবর্তী লেখেন। আর প্রতুল চন্দ্র সরকার, পিসি সরকার নামে খ্যাত, তিনি কিন্তু ম্যাজিকের একজন বিখ্যাত এবং বর্তমানে তার পুত্র জুনিয়র পিসি সরকার ম্যাজিকের জগতে সাড়া ফেলে দিয়েছেন। এছাড়াও কয়েকটি প্রশ্ন, খুব দিয়ে একটি প্রশ্ন বলবো। প্রাচীন ভারতে সাপ লুডো খেলা কিন্তু মোক্ষপদ নামে পরিচিত ছিল। আর অতীতে বিবাহ উৎসবে যে খেলা হতো সেটি কিন্তু পাশা খেলা। আর হিন্দু মেলার অন্যতম কর্ণধার ছিলেন নবগোপাল মিত্র। সুতরাং যে কটি প্রশ্ন বললাম প্রত্যেকটি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। খুব মন দিয়ে প্রশ্নগুলি অভ্যাস করবে, দেখবে তোমাদের ভয় ভীতি কমে যাবে এবং সমস্যার সমাধান অবশ্যই হবে, এটুকু বিশ্বাস আমার আছে। সুতরাং আজকে আলোচনা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, কারণ দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টারের
নানান আলোচনা নিয়ে আমি কিন্তু আসতেই থাকবো, এবং পূর্বে বহু আলোচনা করেছি, যেটা আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও তার লিঙ্ক পেয়ে যাবে। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো। আজকে আলোচনা এই পর্যন্তই।